দর্শক, খুলনা থেকে সবশেষ আরও বিস্তারিত তথ্য জানতে চাইব। সেখান থেকে মামুন রেজা আমার সহকর্মী যুক্ত হয়েছেন। মামুন, যে বিষয়টি জানতে চাই, এক পক্ষ অর্থাৎ ছাত্রদের কথা যদি বলি তারা সন্তুষ্ট, অন্যদিকে শিক্ষক সমিতির শিক্ষক যারা রয়েছেন তারা অসন্তুষ্ট। আসলে বিষয়টা কি? তানভীর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্যকে অপসারণের সিদ্ধান্তে শিক্ষার্থীরা যারা আন্দোলন করছিলেন তারা খুশি। তারা বিকাল 4:30টার দিকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে জড়ো হন এবং সেখানে গান চালিয়ে নিজেরাও নেচে গেয়ে আনন্দ উল্লাস করেন। এরপর ক্যাম্পাসে আনন্দ মিছিল বের হয়। সেই মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এখন শিক্ষার্থীরা শহীদ মিনারে অবস্থান করছেন। তারা এখানে আনন্দ উল্লাস প্রকাশ করছেন, সেই সঙ্গে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আর শিক্ষার্থীরা তারা বলছেন যে তারা এই সিদ্ধান্তে সন্তুষ্ট হয়েছেন, তবে শিক্ষক সমিতি বলছে যে সুষ্ঠু তদন্ত ছাড়াই এই ধরনের সিদ্ধান্ত তাদের উপাচার্য এবং উপাচার্যকে অপসারণ করা হয়েছে এবং এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে, যার ফলে তারা সুষ্ঠু তদন্ত আবারও দাবি করেছেন। এবং সেই সঙ্গে তারা বলেছেন যে যেসব শিক্ষার্থী শিক্ষকদের লাঞ্ছিত করেছিল তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরে যাবেন না। আগামী 4 মে থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া উপাচার্য অধ্যাপক ডক্টর শরীফুল আলম তিনি বলেছেন যে এই সিদ্ধান্তটি পক্ষপাতমূলক হয়েছে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে ছাত্র কল্যাণ পরিচালক, তারা জানিয়েছে যে ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সিন্ডিকেট সবার সিদ্ধান্ত অনুযায়ী তারা আগামী 4 মে থেকে ক্লাস শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারা চেষ্টা করবেন যাতে শিক্ষার্থীরা আবারও ক্লাসে ফিরে যায় এবং কুয়েট ক্যাম্পাসে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। তানভীর। মামুন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবেন। সহকর্মী মামুন রেজা জানাচ্ছিলেন খুলনা থেকে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।